আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাধারণত আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা করব সেটি হচ্ছে আপনার গরু যারা আমরা ফ্যাটেনিং করে থাকি তারা এক মাসে গরুকে কিভাবে আপনার ফুল ফ্যাটেনিংয়ে রূপান্তরিত করব এবং সঠিক যে সৌন্দর্যটা সেটা ফুটিয়ে তুলব এক মাসের ভেতরে সে সম্পর্কে আলোচনা করব এবং এক্সট্রা যে 15 থেকে 20,000 টাকা আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন বেশি সে সম্পর্কেই কিন্তু এই ভিডিওটা বিস্তারিত থাকবে। তার আগে কিছু কথা বলে নেই, আসলে আবেগ দিয়ে কিন্তু কখনোই জীবন চলে না। এটি কেন বললাম, কারণ কিছু ভেটেরিনারি সার্জন আছে, বড় সার্জন আছে, বা আমরাও বলে থাকি বিষয়টা হচ্ছে ভাত গরুকে খাওয়ানো যায় না। ঠিক আছে, ভাত খাওয়া যায় না এটা মানি, আমিও মানে রুমেনের সমস্যা হয়, খাদ্যের অনেক অংশে, যেহেতু গরু জাবর কাটা প্রাণী সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। সেটা গরমকালে কিন্তু আপনার ফুড পয়জনিংয়ের ভাবটা বেশি হয়ে থাকে আর কি। বিষয়টা হচ্ছে আপনারা যখন গরু, এই যেমন গরুগুলো কিন্তু আপনি সবে বরাতে ছেড়ে দেবো আর কি, মানে আরও 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে যে গরুটা আপনার 75% যে ফ্যাটেনিংটা আছে, আর এই বাকি 25% কিন্তু আপনার 1 মাসের মধ্যেই রেডি হয়ে যাবে। সেটা কিভাবে হবে, কি প্রসেসিংয়ে খাওয়াইলে হবে সে সম্পর্কে কিন্তু আলোচনা করতেছি। বিষয়টা হচ্ছে আমি যেটা ব্যবহার করি সেটাই জানাবো আপনাদের, কিন্তু ওই এক্সট্রা বইয়ের ভাষা বা এগুলো কিন্তু আমি জানাবো না। এতে সমালোচনা হোক যাই হোক, আমি এই গোপন টেকনিকটার কথা কিন্তু আপনাদের জানাচ্ছি। বিষয়টা হচ্ছে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, গরুগুলা আমি কিন্তু প্রত্যেক ব্যাচেই গরু ফ্যাটেনিং করার 1 মাস আগে কিন্তু কিছু আলাদা টেকনিক অবলম্বন করি। সেটা কি আপনার হচ্ছে এই গরুগুলোকে এখন প্রতিদিন মানে আপনার সকালবেলা আপনার খুদের যে জাউটা আছে সেই জাউটা কিন্তু আমি প্রতিটা গরুকে হাফ কেজি পরিমাণ দিয়ে থাকি আর কি। বলতে পারেন যে মানে হাফ কেজি পরিমাণে যখন আপনি এই খুদের জাউটা দিলেন বা ভাতটা দিলেন, তাতে সাইড ইফেক্ট বা ক্ষতি হয় না, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেটা আমি পাই আর কি। আপনারা ব্যবহার করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। বিশেষত আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদের জানানোর দরকার আছে বিধায় কিন্তু আমি জানাচ্ছি। এখানে কিন্তু আমি ওই খুদের জাউটা দেওয়ার পরে প্রত্যেকটা গরুকে প্রতিদিন 1 চামচ করে রুমেনি পাউডার দেই। এতে হয় কি, রুমেন ফাংশনটাও ঠিক থাকে, পায়খানাও নরম হয় না এবং গরু সঠিকভাবে যে পূর্ণ যে একটা ষাঁড় গরুর মতো ফ্যাটেনিং কিন্তু সে হয়ে যায়। যেমন আমি এই গরুটা আপনাকে দেখাচ্ছি, দেখেন এটা পূর্ণাঙ্গ একটা ষাঁড় গরুর মতো কিন্তু ফ্যাটেনিং। এই দেখেন, বিষয়টা হচ্ছে কাজেই আপনারা এই খুদের জাউটা ব্যবহার করতে পারেন। আপনারা ভালো লাগলে করবেন, না লাগলে করার দরকার নাই। আমি করি বিধায় কিন্তু এটা আপনাদের জানানোর চেষ্টা করি। কারণ কিছু ভাই বলে থাকেন যে এ ভাই বলতেছে এটা খাওয়ানো যায় না, ও ভাই বলতেছে ওটা খাওয়ানো যায় না। বিষয়টা হচ্ছে খাওয়ানো যায় না সেটা আমিও জানি, বিষয়টা খাওয়ানো যায় না যে সেটা কিন্তু আমি ভালোভাবেই জানি। বিষয়টা হচ্ছে খাওয়ানো যায় না আবার খাওয়ানো যায়, আমি যেহেতু খাওয়াই সেটাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। কাজেই একটা কসাইতে বা একটা হাটে নিয়ে আপনি যখন গরু বিক্রি করবেন, এখানে সোনা খাওয়াইছেন না রূপা খাওয়াইছেন, আপনি খুবই অর্গানিকভাবেই গরু লালন পালন করছেন সেটা দেখার মুখ্য বিষয় না। ওনার হচ্ছে এই গরুটাকে আপনার মাংস কতটুকু আছে, আপনার বিবেকটা ওখানে ফলস হয়ে যাবে। আপনি দেখা গেলো যে আপনি খালি মিট মোর হয়েই গরুটা মোটা তাজা করছেন, খুব একটা হাই কস্ট পড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার মাংসের দামটা আপনাকে 24,000 টাকা মন হলে 26 দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাতে আপনার মন খারাপ হবে, কিন্তু গরুতে কিন্তু কোনো আর্নিং হলো না। কাজেই গরু চকচকে সুন্দর করতে আপনার খুদের জাউটার সাথে এর সাথে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বার্গার ফ্যাট জাতীয় কিছু প্রোডাক্টস পাওয়া যায়, সেগুলো 2 চামচ করে, বিশেষ করে 30টা দিনের জন্য। আরও অন্য যে গোপন তত্ত্বগুলো আছে সম্পূর্ণ আপনাদের পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।